ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার আজ দ্বিতীয় দিন। রাতভর ধর্না মঞ্চে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই ধর্না। যদিও এসআইআর এর বিরোধিতায় মুখ্যমন্ত্রীর ধর্না কর্মসূচি কতদিন চলবে তা এখনো স্পষ্ট নয়। মেট্রো চ্যানেলে মমতার ধর্নাস্থলে 3টি মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, পাশে তৈরি রয়েছে আরও 2টি মঞ্চ। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সৌভিকের সঙ্গে কথা বলবো। সৌভিক, ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার আজ দ্বিতীয় দিন, চারিদিকটা যদি একটু ঘুরে দেখা। একদমই তাই। দেখো, এই মুহূর্তে আমরা একেবারে ধর্না মঞ্চের সামনে রয়েছি। আমার চিত্র সাংবাদিক সমরকে বলবো একবার মূল মঞ্চটা দেখাবার জন্য। এখন যে মঞ্চটা দেখানো হচ্ছে এটাই কিন্তু হচ্ছে মূল মঞ্চ, এবং এর পাশে আরও 2টি মঞ্চ হয়েছে। গতকালকে এই এসআইআর এর বিরোধিতা করেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্না কর্মসূচি, আমরা জানি 2006 সালে কিন্তু জমি বাঁচানোকে কেন্দ্র করে তিনি ধর্না মঞ্চ শুরু করেছিলেন, এবং এবার কিন্তু ভোটারদের স্বার্থে কিন্তু তিনি এই ধর্না মঞ্চ শুরু করেছেন। এবং আমরা গতকালকে দেখেছিলাম বেশ কয়েকজন মৃত ভোটার যাদের নাম বাদ গেছে তাদেরকে কিন্তু তিনি নিয়ে এসেছিলেন, এবং মূলত এসআইআরের বিরোধিতা করেই এই ধর্না মঞ্চ। গতকালকের অভিষেক ব্যানার্জি এসেছিলেন মূল মঞ্চে, এখনও মুখ্যমন্ত্রী তিনি রয়েছেন, যদিও তিনি এখন ওঠেননি। প্রত্যেক দিন 10টা থেকে রাত্রির 8টা পর্যন্ত এই মঞ্চ থেকে তিনি বার্তা দেবেন। যদিও কতদিন এই ধর্না চলবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়, এবং আজকের এই ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বক্তব্য দেয় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালকের অভিষেক ব্যানার্জি তিনিও এসেছিলেন এই ধর্না মঞ্চে, এবং মূল মঞ্চের পাশে 2টি মঞ্চ রয়েছে। সেই মঞ্চে কিন্তু অন্যান্য ব্যবস্থাপনা রয়েছে, এবং মূল যে মঞ্চ সেই মঞ্চে এখনও মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ভিতরে রয়েছেন, যদিও আর কিছুক্ষণ পরে তিনি হয়তো উঠবেন, এবং তারপর এই ধর্না মঞ্চ থেকে কী বার্তা দেয় সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ সৌভিক। আজ সকাল 10টা থেকে শুরু হবে এই ধর্না মঞ্চের ধর্নার দ্বিতীয় দিন। আজ ধর্নার দ্বিতীয় দিনেও নজর থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনা মেজাজে, চেনা চেহারায় অনেক দিন পর দেখতে পেল ধর্মতলার মেট্রো চ্যানেল। 2006 সালের 4 ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্নায় বসতে দেখেছিল এই মেট্রো চ্যানেল। তারপর এবার চেনা রাজনৈতিক পরিমণ্ডলে কবির সুমন বা জয় গোস্বামীর মতো আরো অনেকে এলেন, যাদের অনেকেরই মুখ চেনেন তৃণমূলের নেতাকর্মীরা। পর্দা উঠল, হাত নাড়লেন নেত্রী, আত্মপ্রকাশ করলো আরও একটা মঞ্চ। মধ্যমণি এক ও একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চের সামনে সারিতে নেতারা, আর মঞ্চের সামনে শুধুই জনতার ভিড়। কেউ ছবি তুলতে ব্যস্ত, তো কেউ স্লোগান তুলতে। দিনভর মঞ্চ থেকে বাজানো হলো গান, তবে সুরটা বেঁধে দিলেন তৃণমূল নেত্রী। যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের আমি মঞ্চে হাজির করব। সময় যত এগোলো, একদা ধর্মতলার জমি রক্ষার মঞ্চটাই 2 দশক পর মানুষের ভোটাধিকার রক্ষার মঞ্চ হয়ে উঠল পুরোদমে। স্মৃতি উস্কে দিল কবির সুমন, জয় গোস্বামীদের উপস্থিতিও। নেতারা একে একে বক্তব্য রাখলেন, আর মাঝে মাইক ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সবার আগে হাজির করানো হলো নাম বাদ যাওয়া রামকৃষ্ণ সারদা মিশনের এক সাধককে, যাকে নিজের নথি দেখাতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। নাম বাদ যাওয়া 7 জনের পরিবারকেও তোলা হলো মঞ্চে। বিকেলের দিকে মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একযোগে কমিশন ও বিজেপিকে চাঁচাছোলা ভাষায় নিশানা করেন তিনিও। আজ থেকে 1 বছর আগে বলেছিলাম যে 2026-এ মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যখন চতুর্থবার মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠার স্বার্থে লড়াই করবে, ক্ষেত্রে লড়াই করবে, তৃণমূল কংগ্রেসের ভোটের পার্সেন্টেজও বাড়বে, শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। 1 বছর পর একই কথা বলছি। ময়দানে লড়াই হবে, ময়দানে দেখা হবে। প্রথম দিনের ধর্ণা কর্মসূচিতে তৃণমূলের লাভ, সেটা ভোট বাক্সে মিলবে, কিন্তু জনতার লাভ আপাতত কমিশন এদিনই জানিয়েছে। মৃত ভোটার নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ খতিয়ে দেখা হবে। মৃত ভোটারের ক্ষেত্রে ভুল করলে শাস্তি দেওয়া হবে। নির্দেশ অনুযায়ী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।